হাই এভরিওয়ান, তো চলে এসেছি আজকে একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য। যারা চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলবে না, ঠিক আছে? সাবস্ক্রাইব করলে আমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হবে, ফলে একটা প্রপার সুন্দর রিডিং আসবে। আর পাশে বেল বাটন ক্লিক করলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব বা লাইভে আসবো তোমার ফোনে চলে আসবে একটা নোটিফিকেশান, ঠিক আছে? ওকে, এই রিডিংটি একটি জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো জাতি, বর্ণ বা ধর্মের মানুষ পজিটিভ রিডিং ক্লেম করতে পারবে আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে। আর তুমিও হয়ে যেতে পারো সেই ফার্স্ট কমেন্টার যে পেয়ে যাবে যে কোনো দুটো কোয়েশনের ফ্রিতে অ্যান্সার, তাকে স্লট নিতে হবে না। যদি তুমি ফার্স্ট কমেন্ট করো আর সেটা যদি আমি ভেরিফাই করে দেখি যে ইয়েস ইউ আর দ্য ফার্স্ট ওয়ান যে কমেন্ট করেছে, তাকে আমি দুটো কোয়েশনের অ্যান্সার কিন্তু ফ্রিতে রিডিং করে দেবো, ঠিক আছে? আচ্ছা, সবাই তাহলে পজিটিভ থাকো। আমি ঈশ্বরের নাম নিয়ে এবার রিডিং শুরু করবো। আজকে রিডিংয়ের মূল বিষয়বস্তু কী? আজকে রিডিংয়ে আমরা এটাই দেখবো যে আপনার যে পার্টনার, যার জন্য আপনি রিডিং দেখেন রোজ দিন, সে কি আপনার সাথে দেখা করতে চাইছে বা সে কি আসছে আপনার সাথে দেখা করার জন্য, আপনার সাথে কথা বলার জন্য সে কি প্রস্তুত হয়েছে, এইগুলোই দেখব, ঠিক আছে? আর যদি উনি দেখা করার কথা ভেবেও থাকেন তাহলে করছেন না কেন, কি আটকাচ্ছে ওনাকে, সবটাই দেখব, ঠিক আছে? তাহলে সবাই পজিটিভ থাকবে। ঈশ্বরের নাম নিয়ে আজকে রিডিং শুরু করতে চলেছি। তার আগে ঈশ্বরদের সাথে একবার দর্শন করে নিই। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम गण गणपते नमः, ओम गण गणपते नमः, ओम गण गणपते नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमस्ते। हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण, জয় মা সরস্বতী। তাহলে চলো দেখে নিই তোমার পার্টনার কি তোমার সাথে দেখা করার কথা ভাবছে, প্যাচ আপ করার কথা ভাবছে, তোমার কাছে কি কাম ব্যাক করার কথা ভাবছে, মানে ফিরে আসতে কি চাইছেন। সবাই পজিটিভ থাকো, নিজের পার্টনারের নাম মনে মনে 3 বার ভাববে আর তাকে ইমাজিন করতে থাকবে, ঠিক আছে? শুধুমাত্র রিলেশনশিপের জন্য নয়, মানি রিলেটেড, হেলথ রিলেটেড, ঠিক আছে, ইভেন এনি কাইন্ড অফ ইস্যু, যে কোনো ব্যাপারে তোমরা রিডিং নিতে পারবে। পার্সোনালি আমাকে নিচে দেওয়ার যে নাম্বারটা আছে নিচে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করে নেবে, ঠিক আছে? আর এছাড়াও যারা রেকি নেওয়ার জন্য আগ্রহ বা রেকি নিতে চান শারীরিক কোনো ব্যাপারে বা মানসিক কোনো ইস্যু চলছে, তাহলেও তারা নিচে দেওয়া নাম্বারেই যোগাযোগ করবেন। এছাড়াও এই অমাবস্যাতে কিন্তু স্পেল হচ্ছে, এই অমাবস্যাতে স্পেলের জন্য যা যা স্লট আছে নেওয়া হয়ে গেছে, আর নেওয়া হবে না। নেক্সট অমাবস্যায় আবার ওয়েট করতে হবে যদি থার্ড পার্টি রিমুভ, ব্ল্যাক ম্যাজিক রিমুভ করতে চাও। আর এছাড়াও যদি পূর্ণিমাতে কাজ করাতে চাও বা স্পেল করাতে চাও, তার জন্য স্লট আমি আবার নেক্সট মান্থে ওপেন করে দেবো, আমি জানিয়ে দেবো, ঠিক আছে? যারা যারা পূর্ণিমাতে স্পেল করাতে চাও রিলেশনশিপের জন্য, কোনো পার্টনারকে অ্যাট্রাক্ট করার জন্য, রোড ক্লিয়ারের জন্য, মানে বাধা আছে সেই কাজে, সেই বাধাগুলোকে কাটিয়ে দেওয়ার জন্য, এছাড়াও হেলথ ইস্যু, এনি কাইন্ড অফ, এর জন্য আবারও নেক্সট পূর্ণিমাতে কাজ হবে। সেটা আমি তার আগে অ্যাটলিস্ট 2 সপ্তাহ আগে থেকে আমি কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে? তাহলে চলো রিডিং স্টার্ট করছি। থ্যাংক ইউ সো মাচ। পজিটিভ থাকো প্লিজ। তোমার পার্টনার কি তোমার সাথে যোগাযোগ করার কথা ভাবছে, কাছে ফিরতে চাইছে? ডেফিনেটলি চাইছে, ডেফিনেটলি সে খুবই আগ্রহী আপনার সাথে দেখা করার জন্য, আপনার কাছে ফিরতে উনি অবশ্যই চাইছেন। উনি একটা রাস্তা খুঁজছেন কিন্তু আপনার কাছে ফেরার জন্য, আপনার সাথে যোগাযোগ করার জন্য, কথা বলতে কিন্তু উনি চান, ঠিক আছে? যা ঝামেলা হয়েছিল না সেগুলো উনি মিটিয়ে নিতে চান, কারণ উনি কিন্তু ভালো নেই, ওনার মন মেজাজ খুব 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 আপসেট আছে। ওনাকে হয়তো এমন কিছু মানুষ আছে আপনাদের পার্টনার লাইফে যে ওনার লাইফটা আছেন, কিন্তু কোথাও গিয়ে ওনার রিয়েলাইজেশন এটা হয়ে গেছে সেই মানুষটা না তাকে সত্যিকারে ভালোবাসে না। সেই মানুষটার মনে যে ফিলিংসগুলো, এগুলো কোথাও গিয়ে ফেক, মানে নকল ফিলিংস, নকল অনুভূতি। এটা জাস্ট দেখায় যে ভালোবাসে, কিন্তু আদৌ ভালোবাসা নেই। তাই আপনার পার্টনার কিন্তু এখন খুবই একাকিত্বে ভুগছে, ইভেন খুব আপসেটের মধ্যে দিয়ে যাচ্ছে,
ঠিক আছে। ইভেন কখনো কখনো থার্ড পার্টির সাথে ওনার কিন্তু যুদ্ধও লেগে যাচ্ছে, কারণ উনি আসতে চাইছেন আপনার কাছে ফিরে, থার্ড পার্টি আসতে দিচ্ছে না, উনি জোর দেখিয়ে ওনাকে আটকে রাখছেন। কিন্তু এইভাবে কতক্ষণ আটকে রাখবেন? আপনার পার্টনার আপনার কাছে ফিরবেই ফিরবে, কারণ আপনি যে এতদিন ধরে ম্যানিফেস্টেশন করছেন, ঈশ্বরকে ডাকছেন, সেগুলোও তো কাজে আসছে না। এইবার তো আসল খেলা থার্ড পার্টির, এইবার কিন্তু খেলা শেষ। ঠিক আছে, থার্ড পার্টি আর কিন্তু আটকে রাখতে পারবে না, যতই চেষ্টা করুন, যতই ওনাকে ভয় দেখিয়ে জোর দেখিয়ে বাধা দিক না কেন, যত জোর দিয়ে আটকাক না কেন, এবার আপনার পার্টনার সেই বাধা কাটিয়ে বেরিয়ে আসবে। দরকার পড়ে থার্ড পার্টির সাথে তুমুল অশান্তি হবে, উনি অশান্তি করবেন, কথা কাটাকাটি হলে হবে, কিন্তু আপনার পার্টনার আপনার কাছে ফিরতে চাইছে, কারণ উনি এটা বুঝে গেছেন আমার যে কষ্টটা হচ্ছে আমার অন্তরে, সেটা থার্ড পার্টি বুঝতে পারছে না। ও তো আমাকে বেসিক্যালি ট্র্যাপে ফেলে রেখেছে, আমি এখান থেকে বেরোতে চাই। যে আমার সত্যিকারে ভালোবাসে, মানে আপনি, আপনার কাছে উনি ফিরতে চান, ফিরতে অবশ্যই চাইছেন উনি। আচ্ছা, নাম্বার 4-এর ভাইব্রেশন এসছে দেখছি খুব বেশি। আপনার পার্টনার কিন্তু জেদ ধরেছে এবার, ঠিক আছে, তাকে যে থার্ড পার্টি আটকাচ্ছে না কেন, উনি কিন্তু জেদ ধরে নিয়েছেন আর বলে দিয়েছেন আমি এবার ওর কাছে ফিরবো তো ফিরবো, আমাকে কেউ আটকাতে পারবে না। যে আমার পথের সামনে আসবে, আমার রাস্তার সামনে আসবে, আমি তাকে দেখে নেব, আমি তাকে কোনো দিক থেকে ছাড়বো না, সে যেই হন না কেন, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। থার্ড পার্টি কিন্তু ভয় পেয়ে গেছে, সিরিয়াসলি বলছি, থার্ড পার্টি কিন্তু এটা দেখে ভয় পেয়েছে। ঠিক আছে, দ্য হারমিটের কার্ড এসছে। থার্ড পার্টি এখন কিন্তু চিন্তায় পড়ে গেছে যে বাবা একে তো বেশি আবার তাতালে তো খুব মুশকিল, তো তেতে আছে খুব, আরও যদি কিছু বলি বাবা এ তো মানে আমাকে মানে একদম ধ্বংস করে দেবে তার রাগের বন্যাতে। মানে এত রেগে আছে আপনার পার্টনার থার্ড পার্টির উপরে না, মানে ইচ্ছা করছেও না যে থার্ড পার্টিকে মানে একদম গরম তেলে ফ্রাই করে, এরকম অবস্থা। কারণ উনি রিয়েলাইজ করেছেন যে এই থার্ড পার্টির কথা শুনে ওনার জীবনে কিন্তু অনেকটা সমস্যা এসেছে, আপনার থেকে ডিট্যাচমেন্ট বেড়ে গেছে, আপনার থেকে দূরে সরে আছে। যারা বৈবাহিক সম্পর্কে আছো তাদের পার্টনাররা নিজেদের বাড়িতে আছে, আপনার খোঁজও নিচ্ছে না, সন্তান আছে তার খোঁজ নেয় না, ঠিক আছে, অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি চাইছেন কথা বলুন কিন্তু পারছে না। এই থার্ড পার্টি তার বাড়িতে যে কেউ হতে পারে, তার মা হতে পারে, বোন হতে পারে, তার বৌদি হতে পারে, যেই হন না কেন আছে। তো আপনারা যারা বৈবাহিক সম্পর্কে আছেন তারা তো জানেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে এবার আপনার পার্টনার কিন্তু বেঁকে বসেছে, উনি বলেই দিয়েছেন এইবার আমি আমার ভালোবাসার মানুষটির কাছে যাব। ঠিক আছে, এবার কিন্তু আমি আমার ভালোবাসার মানুষটির কাছে যাব, আমাকে কেউ আটকাতে পারবে না। যে আমার ঘর ভাঙছে, যে আমার সম্পর্ক নষ্ট করছে, আমি তাকে দেখে নেবো, তাকে ছেড়ে দেবো দরকার পড়লে। কিন্তু যে আমাকে ভালোবাসে, যে আমার ভালোবাসার মানুষ, যে আমার মনে বিরাজ করে, যাকে আমি ভুলতে পারি না, তাকে আমি ছাড়বো না, আমি তার কাছেই ফিরবো, কারণ আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। ঠিক আছে, তো আপনার পার্টনার কিন্তু মানে প্রবলভাবে চাইছেন আপনার কাছে ফিরতে, কিন্তু উনি হয়তো এরকমও হয়েছে যে দরজা খুলে বেরিয়েও গেছে ঘর থেকে, থার্ড পার্টি তাকে ছলে বলে কৌশলে আটকে দিয়েছে। বিনিময়ে ডিটারমাইন্ড ছিলেন যে আমি আজকে যাবই যাব তার কাছে, কিন্তু থার্ড পার্টির চক্রান্তে আবার ফেসে গেছে, তো আসতে পারেনি। কিন্তু এবার উনিও কিন্তু রিয়েলাইজ করেছেন যে থার্ড পার্টি এবার চক্রান্ত করে ওনাকে আটকে দিয়েছেন, এটা কিন্তু এবার ওনার সামনে পরিষ্কার হয়ে গেছে। এতদিন থার্ড পার্টির চক্রান্ত উনি ধরতে পারতেন না, ভাবতেন আপনিই ভুল, কিন্তু এবার উনি বুঝে গেছেন যে থার্ড পার্টি কিন্তু ইচ্ছাকৃতভাবে ওনাকে আটকে রাখে। উনি যতই আপনার কাছে আসতে চান না কেন, থার্ড পার্টি কোনো না কোনো ছলছুতো করে ওনাকে আটকে দিচ্ছেন, যার ফলে উনি চেয়েও আপনার কাছে অবধি পৌঁছাতে পারছেন না। আর উনি এটাও রিয়েলাইজ করছে যে দিন দিন কিন্তু এটা বেশি দেরি হয়ে যাচ্ছে, আপনার থেকে ওনার দূরত্বটা দিন দিন বাড়তেই আছে। তাই উনি চেষ্টাও চালাচ্ছেন যে যত তাড়াতাড়ি সম্ভব আপনার কাছে ফিরে আসার, কিন্তু থার্ড পার্টি কোনো মতে সেটা সম্ভব হতে দিচ্ছে না। থার্ড পার্টির জন্য কি শাস্তি রেডি হয়েছে সেটাও তো দেখবো, থার্ড পার্টির পরিণতিটা কি। দেখুন কার্ডস কেমন জাম্প করে পড়েছে। এই থার্ড পার্টি আপনার পার্টনারকে ম্যানিপুলেট করেছিল, অন্যান্য বাজে জিনিসে অ্যাডিকশন ধরিয়ে দিয়েছিল। এই থার্ড পার্টিরও সেম অবস্থা হবে, অন্যের ক্ষতি করেছে না, অন্যের ঘর ভেঙেছে, অন্যের জীবনে কাল এনে দিয়েছে, কালচক্র এনে দিয়েছে, এবার ওনার জীবনে সেই কালচক্র ফিরে আসতে চলেছে। থার্ড পার্টি এবার
সব দিক থেকে কিন্তু ট্র্যাপে পড়বে, ফেঁসে যাবে। ও যেভাবে আপনার পার্টনারকে ফাঁসিয়েছে, এবার উনিও কিন্তু নিজের জালেই নিজে ফাঁসবে। এই থার্ড পার্টিকে না কেউ বাঁচাতে পারবে না, কেউ না, ঠিক আছে? ইভেন স্বয়ং ঈশ্বরও চাইবেন না ওনাকে বাঁচাতে, কারণ ওনার কৃত কর্মটাই এতটাই নোংরা যে একটা মানুষের ঘর ভেঙেছে, একটা মানুষের জীবন, দুটো মানুষের জীবন নষ্ট করে দিয়েছে দেখতে গেলে, তাই না? তাদের জীবনে বিষ ঢেলে দিয়েছে, তাদের জীবন অন্ধকার ডেকে এনেছে, তাদের জীবনে তাদের সুখের শান্তির সংসার ভেঙে দিয়েছে। এই থার্ড পার্টির জীবনও কিন্তু এবার সেই ভয়ঙ্কর সত্যটা আসতে চলেছে যে আপনার পার্টনার তাকে ভালোবাসে না, তাকে চায় না, সে তাকে আর বিশ্বাস করে না, সে শুধু আপনাকে চায়, আপনাকে বিশ্বাস করে, আপনাকে নিয়ে বাঁচতে চায়। এই থার্ড পার্টি তার জীবনে না থাকলে আপনার পার্টনার বেশি ভালো থাকবে, এটা ওনার সামনে আসতে চলেছে। আর এই থার্ড পার্টির কোনো রকম চক্রান্ত, কোনো রকম ম্যানিপুলেশন যার কাজ করছে না, সেটাও ওনার সামনে আসবে, মানে মাথায় আকাশ ভেঙে পড়বে থার্ড পার্টির। এই থার্ড পার্টির পরিণতিটা কী হবে আমি বলে দিচ্ছি, সর্বহারা হবে, মানে সব দিক থেকে না উনি নিঃস্ব হয়ে যেতে চলেছেন। কারণ আপনার সর্বস্ব কেড়ে নিতে চেয়েছিল ইনি, সর্বস্ব, শুধু যে আপনার পার্টনারকে কেড়ে নিতে চেয়েছিল তা নয়, কিন্তু ইনি কিন্তু চেয়েছিল আপনি ভিখারি হয়ে যান সব দিক থেকে, ভালোবাসার দিক থেকে, অর্থের দিক থেকে, মানসিক দিক থেকে, সব দিক থেকে আপনি রোগে ভুগতে থাকুন, যাতে আপনি ধীরে ধীরে শেষ হয়ে যান, তিলে তিলে শেষ হয়ে যান কষ্ট পেয়ে। এবার সেই পালা এনার, এই জিনিসটা এবার থার্ড পার্টির সাথে হবে। অন্যের জন্য গাড্ডা করেছে, ওনাকেই পড়তে হবে সেই গাড্ডায়, ঠিক আছে? নিস্তার নেই। দেখবেন এই থার্ড পার্টি দাঁড়ে দাঁড়ে না হাত পাতে, ভালোবাসার ভিক্ষা চেয়ে। ওহো, কী কার্ড এসছে, জাস্টিসের কার্ড এসছে। তাহলে আমি যে বললাম এটা হবে, তার মানে কিন্তু এটা হচ্ছে। ইয়েস, এই কার্ডটার পরেই এটা এসছে, কিন্তু যে থার্ড পার্টি আপনার সাথে যেমনটি করেছে সেটার জাস্টিস কিন্তু সেম ওনার সাথেও হবে। তাই এটাই বলবো এই কার্ডটা, যে থার্ড পার্টি আপনার সাথে যা করেছে না, সেটাই ওনার সাথে রিপিটেডলি হবে। এটাই ওনার জন্য, আপনার জন্য জাস্টিস, এটাই আপনার জন্য জাস্টিস, যে আপনার সাথে যে খারাপ করেছে তার সাথে সেই খারাপটাই হবে, কিন্তু দ্বিগুণ হবে। আপনার সাথে যত না হয়েছে তার সাথে দ্বিগুণ হবে, বুঝলেন? তাহলে রিডিং আমি এখানে এন্ড করছি। সবাই এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করবে। যে আপনাকে সর্বহারা করতে চেয়েছিল সে নিজে সর্বহারা হবে। আপনার পার্টনারকে আটকাতে চাইছে না, আসতে দিচ্ছে না, চিন্তা নেই, সে খুব শীঘ্রই ফিরে আসবে। কবে ফিরবে এই রিডিংটা আমি নেক্সট রিডিংয়ে বলবো, ঠিক আছে? আপাতত জেনে নিন আপনার পার্টনারের সামনে কিন্তু এবার থার্ড পার্টির মুখোশ একদম খুলে গেছে। থার্ড পার্টির কোনো চক্রান্ত আর কাজেই দেবে না। সে আর এরপরে যদি কোনো চক্রান্ত করে আটকাতেও যায় না, আপনার পার্টনার তাকে ছুঁড়ে ফেলে দেবে নিজের জীবন থেকে, আর আপনার কাছে ফিরে আসবে। এতদিন আপনার পার্টনার দরজা খুলে বেরোতো শুধু আপনার কাছে আসার জন্য, কিন্তু আসতে পারতো না। এবার শুধু দরজা খুলে বেরোবে না, আপনার কাছে আসবেই আসবে, ফিরে আপনার কাছেই আসবে, কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? সবাই এখানে পজিটিভ রিডিং ক্লেম করবে, আর লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না, যাতে এখান থেকে 5 জন আরও পজিটিভ রিডিংটা ক্লেম করতে পারে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকা, সুস্থ থাকার শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। তাহলে আসি, টাটা।